ষড়যন্ত্রে পড়ে যায়। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে, সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। বন্ধুগণ, আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয় না। পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে, আইজিপি থেকে শুরু করে খুব ভদ্রলোক মানুষ, ডিএমপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেপ্তার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই হাসিনার মতো করতে চান না, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হলো, যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে, বিনা মামলায়, বিনা অজুহাতে মায়ের সামনে, বোর সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেপ্তার করেছেন, যাদের নির্দেশে যারা গ্রেপ্তার করেছেন, তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তাদের বিষয়ে আপনাদেরকে 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের মধ্যে ক্ষমতা এসে এই সকল নিরসন সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে? তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই। তাই আজকে নাগরিক পরিষদের আমার নেতারা যারা সামনে বসে আছেন, রুমা সহ, কথা সবার কিছু নাই। গতকালকে আরেকবার প্রমাণিত হলো, বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য 16 বছরের লড়াই করেছেন, যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, যিনি তার বড় ছেলেকে 111 সরকার মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, যাকে বিনা কারণে 5টি বছর কারাগারে রাখা হয়েছে, যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ফেলে দিয়েছিল, এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানায়। গতকালকে লক্ষ হাজারো মানুষের রেশনের থেকে যে অভ্যর্থনা জানিয়েছেন, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই সহযোগিতা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয়। কিন্তু এটা প্রমাণিত হয়েছে গতকাল